তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি তোমাদের গল্প শোনাতে। আর তোমরা কি গল্প শুনবে জানো আজকের গল্পের নাম টুনটুনি আর বেড়ালের কথা। তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব, এই গল্পটা শোনো, মন দিয়ে শুনবে কিন্তু। টুনটুনি আর বিড়ালের কথা। একটা গৃহস্থ বাড়ি ছিল জানো। সেই গৃহস্থ বাড়ির ঘরের পেছনে একটা বেগুন গাছ ছিল। সেই বেগুন গাছের পাতায় ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটা একটা বাসা বেঁধেছিল। সেই বাসার ভেতরে কি ছিল জানো? বাসার ভেতরে সেই টুনটুনি পাখিটার ছোট্ট ছোট্ট 3টে ছানা ছিল। খুব ছোট্ট ছানা। তারা উঠতে পারে না, চোখও মেলে তাকাতে পারে না, খালি হাঁ করে আর চি চি করে। সেই গৃহস্থের বাড়ির একটা কি ছিল জানো? বেড়ালও ছিল। সে খালি ভাবে টুনটুনির ছানাগুলোকে খাবো। একদিন সে বেগুন গাছের তলায় এসে বলল, কি করছিস লা টুনটুনি? টুনটুনি তার মাথাটা হেঁট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বললে, প্রণাম হই মহারানী। তাতে বিড়ালটি খুব খুশি হয়ে গেছিল। কেন তাকে মহারানী বলেছিল? সে খুশি হয়ে সেখান থেকে চলে গেল। এমনি করে সে রোজ আসে, রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে, আর সে খুশি হয়ে চলে যায়। এখন টুনটুনির ছানাগুলি বেশ বড় হয়েছে, তাদের সুন্দর 2টো পাখাও হয়েছে। তারা চোখ বুজে থাকে না। তা দেখে টুনটুনি তাদের বললে, বাছা তোরা উঠতে পারবি? ছানারা বললে, হ্যাঁ মা, পারবো। টুনটুনি বললে, তবে দেখ তো দেখি ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কি না। ছানারা তখনই উড়ে গিয়ে তাল গাছের ডালে বসলো। তা দেখে টুনটুনি হেসে বলল, এখন দুষ্টু বিড়াল আসুক দেখি। খানিক বাদেই বিড়াল এসে বললে, কি করছিস লা টুনটুনি? তখন টুনটুনি পা উঁচিয়ে তাকে লাথি দেখিয়ে বললে, দূর হ লক্ষ্মী ছাড়ি বিড়ালিনী। বলেই সে ফুরুক করে উড়ে পালালো। দুষ্টু বিড়াল দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে উঠে টুনটুনি কেউ ধরতে পারল না, আর ছানাও খেতে পারল না। খালি বেগুন কাঁটার খোঁচা খেয়ে নাকাল হয়ে সে ঘরে ফিরল। কেমন লাগলো তোমাদের গল্পটা? খুব সুন্দর, তাই না? তাহলে ঝটপট করে একটা করে লাইক দিয়ে দাও। আর তাহলে এই গল্পগুলো তোমরা শুনতে পাবে ভালো করে। তাহলে আজকে আসি, আবার আসবো একটা নতুন গল্প শোনাতে। তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।